নমস্কার, শুরু করছি আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি, যেটা সবসময় বলা হয় সবচেয়ে প্রাচীন চিকিৎসা পদ্ধতি, আর এই চিকিৎসা পদ্ধতির উল্লেখ আমরা পেয়ে থাকি সেই প্রাচীন গুহার গায়ে, অর্থাৎ গুহার গায়ে নানান ধরনের গাছপালা দেখানো হয়েছে, যে গাছপালাগুলিকে বলা হয় ওষুধি গাছপালা, অর্থাৎ সেই গাছপালা থেকে ওষুধ তৈরি হয়। আর এইভাবেই কিন্তু সৃষ্টি হয়েছে আয়ুর্বেদ চিকিৎসার। আর বর্তমানে আয়ুর্বেদ চিকিৎসাকে ভেঙেই নানান ধরনের চিকিৎসার আধুনিকীকরণ হয়েছে। আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওর, আপনারা জানেন এর মধ্যে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা জগতে একটা বিরাট সাড়া ফেলে দিয়েছে। কেন সাড়া ফেলে দিয়েছে? না, তার একটাই কারণ যে সমস্ত মানুষ এখানে তাদের অসুখ বা নানান রকম রোগ ভোগ নিয়ে আসেন, তারা কিন্তু এখানে একটা রুট ট্রিটমেন্ট পান, অর্থাৎ সেই রোগটাকে এখান থেকে সমূলে উৎপাটন করে দেওয়া হয় এবং রোগটা আর ফিরে আসে না, অর্থাৎ একটা সম্পূর্ণ নিরাময়, পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন একটা সম্পূর্ণ নিরাময় পান। আর কার হাত ধরে পান? না, আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তারবাবু ডক্টর প্রমোদ শর্মার হাত ধরে। আজকে এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান হয়ে থাকে, এই সময় আপনারা সবাই জানেন, তাই আপনারাও সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 033-2571-2255 এবং 033-4008-1437। এবং আজকে ডাক্তারবাবু আলোচনা করবেন এমন একটি রোগ নিয়ে যেটা হয়তো আমরা অনেকে সাধারণ মানুষেরা উপেক্ষা করে থাকি, সেই রোগটাকে, যে রোগটা অনেকটা মানে যেটা আসে ডিপ্রেশন থেকে, টেনশন থেকে, এবং পরবর্তীকালে সেটা অনেক জটিল আকার ধারণ করে যদি কিনা আমরা এই রোগটা সম্পর্কে ওয়াকিবহল না হই, যদি সচেতন না হই এই রোগটা নিয়ে। এবং ওসিডি এই রোগটির নাম। আর এই রোগটি যাকে আমরা এমনি সাধারণভাবে বলি ম্যানিয়া, অর্থাৎ অনেকের দেখবেন বসে বসে পা না যাচ্ছে বা হট করে কিছু চিন্তা করছে, অত্যধিক দুশ্চিন্তা থেকে এই রোগ সৃষ্টি হয়। এবং এই রোগ কিন্তু যদি চিকিৎসা সঠিকভাবে করা না হয়, আমরা অনেক সময় জানি এই রোগের চিকিৎসা হয় না, কিন্তু ডাক্তারবাবু বলছেন অবশ্যই হয়, না হওয়ার কোনো কারণে নেই। আজকে এই ডিজিজটা সম্পর্কে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে বিশদে জেনে নিয়ে আসুন, আর আপনারাও চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে আসুন। স্বাগত জানাই বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আর আরেকবার এই অনুষ্ঠানে। হ্যাঁ ডাক্তারবাবু, ওসিডি এই ডিজিজটার ফুল ফর্মটা যদি একটু। ওসিডি, হ্যাঁ ওসিডি হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিজিজ। এটা একটা এরকমই ডিজিজ যেখানে আপনারা হয়তো অনেকবারই শুনেছেন যে ওসিডি কোনো ট্রিটমেন্ট নেই। ওসিডি একটা মেনিয়া জাতীয় রোগ, এটা মানুষের কম্পালসরি কন্টিনিউয়াসলি একটা ডিপ্রেশনে যাওয়ার পর কম্পালসরি, এখান থেকে ওয়ার্ড এসছে কম্পালসিভ। অবসেসিভ মানে হচ্ছে খুব বেশি কম্পালসরি, একটা মানুষ সবকিছু একটা হ্যাবিটের মতন ও নিয়ে নিচ্ছে, মানে যদি দেখবেন বসে বসে পা নাড়াচ্ছে, এটাও কিন্তু ওসিডির মধ্যে আসছে। অতিরিক্ত চিন্তা ভাবনা, রাত্রের মধ্যে ঘুমের মধ্যে অনেক কিছু দুশ্চিন্তা, অনেক কিছু দুঃস্বপ্ন আসে, এটাও কিন্তু ওসিডি একটা পার্ট। তো ওসিডি থেকে আপনার একদমই মানে ওসিডি একটা ডিজিজ আছে, অবসেসিভ কম্পালসিভ ডিজিজ। আর এটা যে কোনো, আমি বলি পৃথিবীতে যদি কোনো রোগ এসছে তার সাথে সাথে এর ট্রিটমেন্টও এসছে। তো যদি আপনার ওসিডি রোগ হয়ে আছে তাহলে কিন্তু এর ট্রিটমেন্টও আছে। মেন কিন্তু এখানে হয়ে যাচ্ছে আপনারা কোনোদিনই সিমটমস ট্রিটমেন্টের উপরে যাবেন না। এই যে বললাম পা নাড়াচ্ছে, এবার আপনারা মনে হচ্ছে যে নার্ভে প্রবলেম হচ্ছে, নার্ভে ওষুধ খাইয়ে দিলেন। আর হচ্ছে দুশ্চিন্তা হচ্ছে কেন, তাহলে ঘুমে ওষুধ খাইয়ে দিলেন। কিন্তু এটা কোনো সিমটমেটিক ট্রিটমেন্ট না, এটা আপনাকে রুট ট্রিটমেন্ট করতে হবে। আপনাকে রুটের উপরে যেতে হবে যে কেন এই জিনিসটা হচ্ছে। অল্প বয়সে বলুন বা বয়স্কগুলোতে বলুন, কেন এই ধরনের জিনিসগুলো আসছে, আর এটা কি করে মুক্তি পাবো, এই জায়গাটা দিয়ে যদি চর্চা করা হয় বা বিষয় জানতে হয়, চেম্বার তো আছে। আর এমনি আমরা দেখবেন আমরা ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে সব জায়গায় আমরা আছি। তো ওখানে আমাদের ওয়েবসাইটে দিয়েও আপনি চেক করতে পারেন যে ওসিডি ট্রিটমেন্টটা ভালো হয়েছে। আর এটা আমাদের পেশেন্টই অনেক লোক খেয়ে রিপোর্টটা দিয়েছে
যে আজকে একদমই সুস্থ রয়েছে। ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিজিজ। ডাক্তারবাবু একটু আগে আপনি বললেন যে অনেক সময় দেখা যায় যে বসে বসে পা নাড়াচ্ছে বা আনমনে কিছু চিন্তাই করে যাচ্ছে, তা এক্ষেত্রে এই যে ডিজিজটা আমরা যেটা একটু আগে আমি বললাম যে আমরা পাত্তা দিই না, তাহলে অত্যন্ত ডিপ্রেশনে যারা থাকছে, যারা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে থাকছে, টেনশনের মধ্যে থাকছে, তাদের ক্ষেত্রেই কি এই রোগটা দেখা যায়? বেশিরভাগ দেখা যায় বলতে পারি, কিন্তু এটা মেনলি হয় প্রথম এটা কারণ হচ্ছে ঘুমটা যদি ভালো না হয়। পেশেন্ট যদি ঘুম ভালো হয় না তাহলে কিন্তু মাইন্ড ডেভেলপ করে না, যদি মাইন্ড ডেভেলপ করবে না তাহলে কিন্তু এদের ডিপ্রেশনের উপরে যাবে। অত্যধিক চিন্তা করলে ডিপ্রেশনে যাবে, ডিপ্রেশনে যখন খালি সময় পাবে আর ডিপ্রেশনে যাবে তাহলে কিন্তু কিছু এটা ওইরকম ইচ্ছা করবে যে পা নাড়াবো, হাতটা দেবেন, বসে বসে অনেকজন নোট খায়, এটাও কিন্তু এটা ওসিডি প্রবলেম। তো এই ধরনের না, মানে ও নিজেই ভাবছে যা এত লোক দেখে আমাকে কি মনে করবে, কিন্তু ওই সময়ের জন্য ও ভাবছে না। ও দেখবে একটা বিয়ে বাড়িতে বসে আছে কিন্তু বসে বসে নোটগুলো হাঁটছে, পাগুলো নাড়াচ্ছে, হাতগুলো বারবার এরকম বলছে, ঘাটগুলো বারবার মানে এই বাঁ দিকে ডান দিকে এইভাবেই বলছে। তো এটা একটা ওসিডি সমস্যা। মানে অন্য লোক দেখলে মনে হচ্ছে এটা পাগলও মতন, কিন্তু এটা পাগল না, বা এটা না যে পাগল হয়ে যাবে, এটা কিন্তু এটা মেন্টালি ডেভেলপ না হওয়ার জন্য এই রোগগুলো হয়। মেন্টালি ডেভেলপ যদি না হয় সেক্ষেত্রে তো একটা ব্রেনটাও সেইভাবে ঠিকঠাক কাজ করে না, যেটা আপনি বললেন যে তাহলে যদি ট্রিটমেন্ট না হয় অনেকটা কিন্তু পাগলের মতন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যখন এই জিনিসটা হয় তাহলে তাদের মেজাজেরও নিশ্চয়ই একটা সবসময় রেগে থাকে বা কিছুই ভালো লাগছে না, একটা খিটখিটে ভাব সেটাও এসে যায়। এর মধ্যে কি হয়, এর মধ্যে দেখবেন ওর না মানে খুব বেশি মাথা রাগ হয়, কিন্তু এর মধ্যেই মানে দেখবেন এই পেশেন্ট দু টাইপ অফ হয়, মানে একবারে বেশি রাগ হবে বা একদম ঠান্ডা থাকবে। দেখবেন মানে যখন ও কথা বলবে তুমি ভাববে এর থেকে প্রিয় মানুষ কেউ নেই, মানে এত ঠান্ডাই থাকবে। আর তারপরে যদি ও রেগে যাবে তাহলে ওকে সামলানো মুশকিল হয়ে যাবে। মানে মানুষের কি হয়, একটা রাগ মানুষ হয়, একটা ঠান্ডা মানুষ হয়, কিন্তু এর মধ্যে দুটো জিনিসই আছে। মানে দেখবেন এক সময় এতই ঠান্ডা হয়ে যায়, আবার এক সময় এতটা বেশি রাগী হয়ে যায়। তো এটাও ওসিডি প্রবলেম। ডাক্তারবাবু একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি সাঁতরাগাছি থেকে বলছি। আচ্ছা, বয়স কত? 35 বছর। নিজের সম্পর্কে জানবেন তো? প্রশ্ন হচ্ছে আমি রোদে বেরোলে আমার মাথা যন্ত্রণা। রোদে বেরোলে মাথা যন্ত্রণা করে? বেশ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, ডাক্তারবাবু প্রশ্নের উত্তর দেখো, দিচ্ছেন। মাথা কিন্তু তিন সাইড হয়, একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে ব্যাক সাইড, আর একটা হচ্ছে সাইডে। তো মাথায় কোন জায়গাটা ব্যথা করে? দুটো সাইডে ব্যথা করে। আপনার সর্দি লাগা ধাত বা রোদে গেলে হাঁচি হাঁচি হয়? তাহলে দেখুন আপনার আইজিটা বাড়া আছে। একটা ব্লাড রিপোর্ট হয় আইজিই, এই ব্লাড রিপোর্টটা করে আপনি সাঁতরাগাছি যেহেতু বাড়ি, আমার মেন চেম্বারই হচ্ছে বোতলতলা, আন্দুল রোডে বোতলতলা চেম্বার আছে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে বিশেষ জেনে নিন আর একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আসুন। আর কিন্তু আসার সময় একটু আইজি রিপোর্টটা করে আসবেন। এটা আপনার হাই আছে, সেই হিসাবে আপনাদের ট্রিটমেন্ট এগোতে হবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে যোগাযোগ করবেন, ফোন করে নিন হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারে বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। ডাক্তারবাবুর বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। কলকাতাতে চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুরে, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি এবং উত্তরপাড়াতে আউট স্টেশন চেম্বার রয়েছে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, হলদিয়া, মেছেদা, খড়গপুর, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, গৌহাটি, আগরতলা। এছাড়া দিল্লিতে আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন মার্চ মাসে। এছাড়াও আরেকটি ঘোষণা যেটা সবসময় করে থাকি, যে এখন কিন্তু আইরিশিতে আপনারা একজন লেডি ডক্টরও পাবেন। আর আরেকটা যেটা বিশেষ ঘোষণা করা রয়েছে, গ্লোব টিভি চ্যানেলে আপনারা জানেন যে প্রত্যেকদিন সন্ধ্যে 6:25 ডাক্তারবাবুর অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়াও আপনাদের অনুরোধের কথা মাথায় রেখে চিন্তা ভাবনা করে আরো কিছু অনুষ্ঠান আমরা ডাক্তারবাবুকে অনুরোধ করেছি করার জন্য। সেক্ষেত্রে টাইমিংস গুলো একটু জানিয়ে রাখি। প্রত্যেকদিন সকাল 7টা থেকে 7:25 আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাবেন। এছাড়া বেলা 11:40 থেকে 12:05, 6:25 থেকে 6:50 তো রয়েছে। এছাড়া সোমবার, বুধবার, শুক্রবার রাত্রি 10:05 থেকে 10:30 আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ গ্লোব টিভি চ্যানেলে আরো ডাক্তারবাবুর অনুষ্ঠান আমরা দেখতে পাবো। এটা অত্যন্ত সুখবর আমাদের কাছে।
হ্যাঁ ডাক্তারবাবু, যে কথাটা নিয়ে আলোচনা করা হচ্ছিল যে ওসিডি, সেক্ষেত্রে যে পাগলের মতন হাবভাব হয়ে যায়, তাহলে এইটার সাথে কি যখন এটা আমরা শুনে এসেছি যে সিজোফ্রেনিয়া বলে একটা রোগ থাকে, তাহলে এইটার সাথে ওসিডির সাথে কি সিজোফ্রেনিয়া কানেক্টেড? আমরা উত্তরে আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি বনগা থেকে বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে বলছি। আচ্ছা বেশ, বয়স কত? বয়স 63। 63। কি নাম আপনার? রমনা মণ্ডল। ঝর্ণা মণ্ডল, কি সমস্যা বলুন? আমার সমস্যা, আমার দুবার স্ট্রোক হয়েছিল। আচ্ছা, তারপরে থেকে আমার পেশাবের সমস্যা। আপনার আগে সুগার হয়েছিল? পেশাব লাগিয়ে ধরে রাখতে পারিনি, এবার আচ্ছা। কোনো পেশাব লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুবার স্ট্রোক হয়ে গেছে। দুবার স্ট্রোক হয়ে গেছে আর পেচ্ছাবের সমস্যা আছে। আপনার কোনো প্রেসারের ওষুধ চলে? হ্যাঁ, প্রেশারের ওষুধ চলে আপনার? পেশাবের ওষুধ হ্যাঁ, চলে না। চলে না। না, আপনার যে স্ট্রোকটা হয়েছে, স্ট্রোক হওয়ার পিছনে কারণটা কি রয়েছে, তার জন্য ডাক্তারবাবুর সাথে কোনো আলোচনা করলেন আপনি? আপনি একটু টিভির ভলিউমটা মিউট করে দিন, ফিডব্যাক আসছে। আলোচনা করেছি, আমাদের এখানকার ডাক্তারের সঙ্গে আলোচনা করেছি। তিনি বলুন, নিউজ করা হ্যাঁ, আছে। না মিউট করা নেই, আমরা এখানে আওয়াজ পাচ্ছি তো অসুবিধা হচ্ছে। আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন, দিয়ে ফোনে শুনুন। দেখুন, এটা যা প্রবলেমটা হচ্ছে আপনার, বলে দিচ্ছি, এই প্রবলেমটা হচ্ছে আপনার শরীরে প্রেশারটা কন্ট্রোল নেই। আপনি কন্টিনিউয়াসলি প্রেশারটা মাপুন, ঠিক আছে? কেন যে আপনার, এটা কালকেই মেপেছি। হ্যাঁ, তো কত আছে প্রেশার? একটা 40/90। 140/90 কোনোদিন প্রেশার নর্মাল হয় না। 120/80 প্রেশার নর্মাল হয়। তো 140/90 আছে, তাহলে এটা আপনার নর্মাল নেই, এটা আপনার ফ্লাকচুয়েশন হচ্ছে প্রেশারটা। আমি তো প্রেশারের ওষুধ খাচ্ছি। তো খাচ্ছেন, তার মধ্যে ট্রিটমেন্ট হচ্ছে না তো, শুধু ওষুধ তো খাচ্ছেন, ওষুধ তো আপনি সারা জীবনই খেয়ে যাচ্ছেন। আমি এই একটু আগে আপনাদের জিজ্ঞেস করলাম যে প্রেশারের ওষুধ খাচ্ছেন, তাহলে আপনি বললেন নেই, প্রেশার রোধ নেই আমার। এখন আবার বলছে প্রেশার ওষুধ সুগার নেই খাচ্ছেন। আমার, প্রেশারের কথা বলিনি, সুগার নেই। ঠিক আছে, শুনুন, এইবার যা প্রেশারের ওষুধ খাচ্ছেন, প্রেশার ওষুধ আপনার শরীরে শুধু একটু প্রেশারটা কমিয়ে দিচ্ছে, কিন্তু ট্রিটমেন্ট করছে না। এটা ট্রিটমেন্ট দরকার আছে। যদি প্রেশার ওষুধ আপনি ঠিক মতন কন্ট্রোল না করতে পারেন, তাহলে ওষুধ খেয়ে তো লাভ নেই। তো এখানে আপনাদের ট্রিটমেন্ট চেঞ্জ করতে হবে। কেন? আপনার ওখান থেকে কিডনি উপরে চাপ পড়ছে, তার জন্য আপনার ইউরিনটা ধরে রাখতে পারছেন না। আমি একবারও বলছি না ইউরিনে প্রবলেম আছে, আপনার ইউরিনে কোনো সমস্যা নেই। আপনার যা প্রেশারটা উঠেছিল তার জন্য আপনার স্ট্রোক হয়েছে। আমার কথাটা শেষ হতে দিন। আপনার যা প্রেশারটা উঠেছে, ওখান থেকে আপনার স্ট্রোক হয়েছে। আর স্ট্রোক হওয়ার কারণেই আপনার প্রেশারটা কন্টিনিউয়াসলি এখন নর্মালে থাকছে না। যখনই প্রেশার আপ ডাউন হচ্ছে, তাহলে ইউরিনে এটা বারবার পাচ্ছেন বেডটা, কিন্তু মনে হবে যে ডেলি এই সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর কিন্তু যাওয়ার পর যদি আবার আসেন, তাহলে আবার 5 মিনিট পরে হয় যে আবার ওই ইউরিনটা একটু পাবো। তো এখানে প্রবলেমটা হচ্ছে যে আপনার প্রেশার ওষুধটা ঠিক মতন কাজ করছে না। আপনাকে এর জন্য প্রপার ট্রিটমেন্ট নিতে হবে। আচ্ছা, বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ ডাক্তারবাবু, এবার ওসিডি আর সিজোফ্রেনিয়ার মধ্যে কি রকম সম্পর্ক আছে এটা যদি বলেন। দেখুন, সিজোফেনিয়া একটা জিনিস যদি আমরা বলি, সিজোফেনিয়া কিছুটা আসে জেনেটিক থেকে, কিছুটা আসে জেনেটিক থেকে, কিছুটা চাইল্ডহুড প্রবলেম থাকে। আর ওসিডি থেকে কিন্তু সিজোফেনিয়া আসার পুরো সম্পর্ক রয়েছে। কেন কি, দেখুন, ওসিডি একটা মেন্টাল কে একটু ডিস্টার্ব করে। মানে আমাদের শরীরের মধ্যে একটা হাড় আছে যেটা বলা হয় মেডুলা, এটা ঠিক পিছনে থাকে। আর মেডুলা উপরে দুটো রোগেই কিন্তু সমস্যা হয়। ওসিডি থাকলেও আপনার সমস্যা হবে, সিজোফেনিয়া হলেও সমস্যা। তো যখনই এই দুটোর থেকে মেডুলা উপরে কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু ওসিডি আর সিজোফেনিয়া এখানে কানেক্টেড হয়ে যায়। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। আর একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আমি নমস্কার। পুরনো পেশেন্ট, আপনার কাছে স্কিনের ব্যাপারে গিয়েছিলাম, আমার স্কিন পুরোপুরি কমে গেছে। আচ্ছা। আপনি আমাকে বলেছিলেন যে আমার স্কিনটা খুব ড্রাই, তো বলেছিলেন যে সব সময় নারকেল তেলে ফিটকিরি দিয়ে মাখবেন। তা আমি আজ 1 বছর হলো
দুটো মিলিয়ে নিন। আপনার বাটলি মানে অলিভ অয়েল আছে ওটা, হ্যাঁ, অলিভ অয়েল আর আপনি নারকোল তেল এই দুটোতে মিলিয়ে নিন। আর পারলে এটা একটু গরমও করতে পারেন, একটু গরম করে ওটা মাখুন। কেন নারকোল তেল থেকে ভালো স্কিনে আর জন্য কোনো ভালো তেল হয় না। আমার নারকেল তেলই তো কমলো না। হ্যাঁ, আর অলিভ অয়েলটাও কিন্তু স্কিনের জন্য, অলিভ অয়েলটাতে জৈতুন তেল বলেও আমরা চিনি, ঠিক আছে। জৈতুন একটা গাছ হয়, ওই গাছ থেকে এই তেলটা পাওয়া যায়। তো এই জৈতুন তেল আর অলিভ, এটা আপনার নারকোল তেল, এই দুটো আপনি মিশিয়ে নিন আর হালকা গরম করে নিন, তারপরে এটা স্কিনে অ্যাপ্লাই করুন। আর আপনি যদি আমাকে দেখিয়েছেন, অলিভ অয়েলটা মিশ্রণ করে গরম করবো? হ্যাঁ হ্যাঁ, দুটো মিশ্রণ করে একটু গরম করবেন, তারপরে ওখানে লাগাবেন। আর আপনি যেহেতু আমার পুরনো পেশেন্ট, তাহলে আপনার হয়তো একটা জিনিস মনে হতে পারে, আমি বলেছিলাম যে বছরে 2 বার আপনি ব্লাড পিউরিফায়ার টনিক খাবেন, এটা কি খাচ্ছেন? কি টনিক বলেছিলেন? ব্লাড পিউরিফায়ার, রক্ত পরিষ্কার রাখার জন্য। না, কোনো টনিক আমি খাইনি। নেই, এটা কিন্তু ভুল করেছেন। আপনি ভালো করে মনে করুন, আমি হয়তো বলেছিলাম যখন সিজন চেঞ্জ হয়, মানে ঠান্ডা থেকে গরম পড়ে আর গরম থেকে ঠান্ডা পড়ে, ওই 1 মাস করে শুধু আপনি একটু ব্লাড পিউরিফায়ার, যে কোনো আপনার বাজারে পাওয়া যায় ব্লাড পিউরিফায়ার, আপনি ব্লাড পিউরিফায়ার একটা টনিক খাবেন। থেকে আনতে হবে না? যেখান থেকে আপনাদের নিতে পারেন, যে কোনো দোকানে যাবেন, আয়ুর্বেদিক দোকানে গিয়ে বলবেন আমাকে ব্লাড পিউরিফায়ার টনিক দাও, যেই সব নিম পাতা, কালমেঘ পাতা এইসব দিয়ে টনিক হয়, ওই টনিক গুলো খেলেই কিন্তু ভালো হয়ে যাবে। ওটা কি আয়ুর্বেদিক দোকানে পাবো ডাক্তারবাবু? একদম একদম, আয়ুর্বেদিক দোকানে পাবে। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম কুমকুমজি। আচ্ছা, আপনার বয়স কত? 56 56 বছর। বেশ, আপনি বুঝলেন তো তাহলে ডাক্তারবাবু কি বললেন আপনাকে? হ্যাঁ। না, ওতে ফিটকিরিটা মিশানো থাকে, সেটা মিশিয়ে রাখি। না, সেটা এখন দরকার নেই, আপনি শুধু ওই দুটো তেল লাগান, এখন আর ফিটকারি লাগাতে হবে না। তো আমি তো আর ওই সময় তো স্কিন প্রবলেম ছিল, ওই জন্য বলা হয়েছিল, এখন আর ফিটকারি দেবেন না। আচ্ছা, আসলে আমার এমন হয়েছিল না, খুব ভয় পাচ্ছি যে আবার যদি তো এখন স্যাটিসফাই আছেন তো, মানে ওখানে যে ট্রিটমেন্ট করেছেন স্যাটিসফাই আছেন তো? হ্যাঁ, আমি স্যাটিসফাইড। ঠিক আছে, স্যাটিসফাইড। বেশ, Okay. ধন্যবাদ। অনেক ডাক্তার দেখিয়ে, অনেক ঘুরেছি, অনেক ওষুধ খেয়েছি। আমি আপনার কাছে গিয়ে সত্যি মানে আপনাকে অশেষ ধন্যবাদ যে আমার স্কিনের প্রবলেমটা একদম মিটেছে। আর যা কষ্ট পেয়েছি আর বছর 7-8 ধরে, সে আর বলার কথা নয়। কিন্তু আপনার ওষুধে আমি পুরোপুরি কমপ্লিট হয়েছে, কিন্তু ওই স্কিনটা আমার খুব ড্রাই বলে সবসময় একটা আতঙ্ক। আর আমি তেল সবসময় মাখছি, আর এই রিসেন্ট দেখছি নারকেল তেলে আমার প্রচুর ঠান্ডা লেগে, মানে কফ সর্দি হয়ে যাচ্ছে। সেটার জন্য আমি আপনার কাছে মানে জিজ্ঞাসা করলাম যে আমি কি করবো ডাক্তারবাবু। ওকে ওকে, কিছু না, অসুবিধা নেই, আর আসবে না। যেহেতু এখানে ভালো হয়েছে, আর এই প্রবলেম আসবে না, ভয় করো না। আর আমার নাম্বারটা তো আছেই, আমাকে অসুবিধা হলে ফোন করতে পারো। আর এই দুটো তেল যেটা বললাম, এই দুটো তেল মিশ্রণ করে লাগাও, কেমন? বেশ। পিউরিফাইড টনিক একটা খেয়ে নাও। একটা খেয়ে নাও, ওটা শুধু 1 মাস খেয়ে বন্ধ করে দেবে। হ্যাঁ, শুধু 1 মাস খাবে, আর খেতে হবে না। 1 মাস খাবো, মানে বাস। প্রতি বছরই 1 মাস করে খাবো? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু, এই যে ডিজিজটা অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিজিজ, এটা আমরা জানি যে এই সারবার নয়, কিন্তু এই যে আপনাদের যে পঞ্চকর্মা থেরাপি হয়, সেক্ষেত্রেও আপনার বলেন যে এটা কাউন্সিলিং এরও একটা থেরাপি করা হয়, কারণ এটা যেহেতু মাইন্ড রিলেটেড একটা ডিজিজ, মনের ব্যাপার, মস্তিষ্কের ব্যাপার, কাজেই সেক্ষেত্রে আয়ুর্বেশী কি করে হেল্প করতে পারে? দেখুন, এখানে আমাদের একটা কাউন্সিলিং ডাক্তার রয়েছে, ওই কাউন্সিলিং ডক্টর থেকে আমরা কাউন্সিলিং কোনো, মানে এটা না যা কোনো একটা নর্মাল লোক দিয়ে আপনারা কাউন্সিলিং করিয়ে নিলাম। আমাদের তার জন্য একটা স্পেশালাইজড ফিমেল ডক্টর রয়েছে, সেটা আপনার টোটালি সাইকিয়াট্রিস্ট। উনি আপনাকে পুরো সাইকোলজিক্যালি হিসাবে আপনাকে এটা কাউন্সিলিং করা হবে। এটা একটা কাউন্সিলিং থেরাপি, এটা থেরাপি চলে, ওটা এটা না যে একদিনের মধ্যেই হয়ে যায়। এটাও একটা মিনিমাম 7 দিন টানা ওকে একটা কাউন্সিলিং নিতে হয়। তো এই যে 7 দিন কন্টিনিউয়াসলি কাউন্সিলিং থেরাপি, তার সাথে সাথে যেটা আমরা পঞ্চকর্মা তো আপনি শুনেছেন, এই আমাদের কাছে রয়েছে। আর পঞ্চকর্মা অনেকজনই ভাবছে যে পঞ্চকর্মা শুধু এই ব্যথা বেদনা এইসব নিয়ে কাজ না। পঞ্চকর্মা হচ্ছে সবসময় বডিটাকে ডিটক্সিফাই করা। আর এখানে দেখবেন যাদের ওসিডি প্রবলেম, তাদের কিন্তু শরীরে সব থেকে বেশি টক্সিন রয়েছে, তার জন্য ওর ওসিডি প্রবলেম রয়েছে। তো এটা আমরা যেরকম আমাদের পঞ্চকর্মার মধ্যে একটা শিরোধারা বলে হয়েছে, আপনার একটা নস্য হয়েছে,
ছেদন হয়েছে, এই 3টে পার্ট আছে যেটা দিয়ে ওসিডি দিয়ে আপনাকে এই জায়গাটিতে মুক্তি পাওয়া যাচ্ছে। বারবার বলছি এটা পুরোপুরি সেরে যাবে, এটা না যে ওষুধ খাচ্ছ কন্ট্রোল। হয়তো অনেক এইরকম নার্ভে ওষুধ বলুন, ঘুমে ওষুধ বলুন, এই ধরনের ওষুধ খেয়ে আপনার মনে হচ্ছে যে আমার জিনিসটাতে কন্ট্রোলে রয়েছে, কিন্তু এক লাস্ট দেখছেন যেই দিন ওষুধ খাবো না সেই দিন এটা ডবল অ্যাটাকের মতন আসছে, আরো বেশি সমস্যাগুলো বাড়ছে। তো দেখবেন একটা রাস্তা চলতে চলতে একটা ভয় লেগে গেল, এটাও একটা ওসিডি সমস্যা। আপনি রাস্তায় চলছেন, পিছনে একটা গাড়ি হর্ন দিল, আপনি ভয় পেয়ে গেলেন, এটাও একটা ওসিডি সমস্যা। তো এই যে এখান থেকে আপনাকে কাউন্সিলিং থেরাপি, পঞ্চকর্মা থেরাপি, তার সাথে সাথে যেটা আমাদের মেডিসিন আছে, এটা যদি ঠিকঠাক মানুষ মাত্র 14 দিন ব্যবহার করে নেয়, তার রেজাল্টটা কি পেশেন্ট তো পরে বুঝবে, পেশেন্টের আশেপাশে যা লোক ওরা কিন্তু তাড়াতাড়ি বুঝবে, কেন ওরা ওকে অবজার্ভ করছে, ও সারাদিন দেখছে, ওরাই ভাবছে যে না তোর একটা সমস্যা রয়েছে। কারণ অনেক এরকম ছেলে মেয়েরা আসছে আমার কাছে, তাদের মা বাবা নিয়ে আসছে, হয়তো ওরা বুঝছে না যে আমার সমস্যা রয়েছে, কিন্তু উনি মা বাবা আছেন, উনি ভালো করে বুঝছেন যে এই সমস্যাটা রয়েছে। আর এই ট্রিটমেন্ট হওয়ার পর পেশেন্ট থেকে বেশি খুশি ওদের আশেপাশে লোকগুলোই থাকে। তাহলে ওসিডির সঙ্গে দুটো রোগের একটা সম্পর্ক তো রয়েছে, সিজোফ্রেনিয়া আর একটা হচ্ছে ইনসোমনিয়া, অর্থাৎ যেটা বলেন ঘুম কম হয়, ঘুম হতে চায় না, কি করেই বা হবে, নানান রকম চিন্তা, দুশ্চিন্তা, দুর্ভাবনা থাকলে ঘুম হতে চাইবে না, তার সাথে মেজাজের খিটখিটে ভাব থাকবে। আচ্ছা ডাক্তারবাবু, এর সাথে এই রোগ যদি আমরা মানে ফেলে রেখে দিই, তাহলে নার্ভের রোগও তো হতে পারে তাহলে এই ওসিডি থেকে। একদম, আমি এখনই আপনাকে বললাম যা আমাদের এই যে সিজোফ্রেনিয়া বলুন বা ওসিডি সমস্যা বলুন, আমাদের সব থেকে বেশি অ্যাটাক করে মেডুলা। মেডুলা হচ্ছে আমাদের ব্রেনে একদম উপরে পিছনে দিকে ভাগটা। তো এই যা মেডুলার মধ্যে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এখান থেকে যত নার্ভ গুলো যাচ্ছে এখান থেকে যায়, এটা দেখতে পুরো শিবলিঙ্গের মতন হয়, ঠিক আছে? তো এটা দিয়ে পুরো আমাদের বডির মধ্যে নার্ভ সাপ্লাই করে। এইবার যদি আমার ডাইরেক্ট মেডুলা উপরে কোনো প্রবলেম দেয়, তাহলে কিন্তু নার্ভে উপরে প্রবলেম দিচ্ছে। এই জন্যই পেশেন্টের ঘুমও আসে না, এই জন্য পেশেন্ট জিনিসটা দেখবেন ভুলে যাওয়ার টেন্ডেন্সি একটু থাকে। আর এই দিয়েই যদি কন্টিনিউয়াসলি আপনি কোনো ট্রিটমেন্টে নেই, আপনি ভাবছেন এটা নর্মালি, ও বসে বসে পা নাড়াচ্ছে, ও একটু ভয় পেয়ে যাচ্ছে, ও একটু ভয় দিয়ে মানে মানুষ আছে, না, এটা কন্টিনিউয়াসলি হতে হতে এটা একটা নার্ভের সমস্যাগুলো চলে আসে। ডাক্তারবাবু, এই যে ঘরোয়া পদ্ধতিতে আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিউরের হাত ধরে ঘরোয়া পদ্ধতিতে কি করে আমরা এই রোগটা থেকে একটু হলেও মানে পরিত্রাণ পেতে পারি, একটু যদি বলেন। দেখুন, এটার মধ্যে আপনি ইজিলি যদি আমার প্রোগ্রামটা কন্টিনিউ দেখেন বা কন্টিনিউ শুনছেন, তাহলে দেখুন এটা আমি বারবার বলছি, এটা টক্সিক থেকে রোগ হচ্ছে, মানে আপনার শরীরের মধ্যে টক্সিন গুলো জমা হয়ে আছে। তো আপনার বডিটাকে ডিটক্স করতে হবে। আর বডি ডিটক্স কি করবে, যেটা ন্যাচারালি অ্যান্টিবায়োটিক হবে। ন্যাচারালি অ্যান্টিবায়োটিক কি জিনিস আছে, কাঁচা হলুদ। শুধুমাত্র পেশেন্ট যদি কাঁচা হলুদ 2 বেলা 3 বেলা করে খাওয়া হয়, এই সমস্যা থেকে অনেক জলদি নিদান পেয়ে যেতে পারে। তো যাদের দেখবেন বলে আমার ঘুম আসে না, ঘুমের জন্য কি করবো ডাক্তার, তাতে আমি শুধু একটা জিনিসই বলি, রাত্রে একদম গরম দুধ নেবে, 1 কাপের মতন দুধ নেবেন, তার মধ্যে কোনো সর থাকবে না, আর একটু করে কাঁচা হলুদ নিয়ে নেবে, এটা খেয়ে নাও। 10 মিনিট একটু ওয়াক করার পর তুমি বাঁধিতে এটা করে শুয়ে পড়ো, দেখো তোমার মিনিট 15 মধ্যে তোমার ঘুম চলে আসবে, আর এবং সাউন্ড স্লিপ আসবে। তো এইসব ন্যাচারালি পদ্ধতি আছে। দেখো, আপনার কিচেনেই রোগ আছে আর আপনার কিচেনেই মেডিসিন আছে। এবার আপনি বললেন যে মেডিসিন তো বলে দিন, রোগ কেন বললেন? তো কিছু কিছু জিনিস আছে যেটা দিয়ে কিচেন থেকে আমাদেরকে বার করতে হয়, যেরকম ময়দা জাতীয় জিনিস আছে, রিফাইন জাতীয় জিনিস আছে, আয়োডিন জাতীয় নমক আছে। এই ধরনের যদি বাদ দিয়ে আমরা এর অল্টারনেটিভ জিনিসগুলো নিয়ে আসবো, তাহলে আমরা এখান দিয়ে জলদি ভালো হতে পারবো। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, আপনাকে এত সুন্দর করে ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিজিজ সম্পর্কে আমাদের বিশদে ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ জানাই। সকল দর্শক শ্রোতা বন্ধুকে এতক্ষণ ধরে অনুষ্ঠানটা শোনার জন্য, দেখার জন্য। যারা মনে করছেন সুস্থতার পথে হাঁটবেন, তারা চেম্বারে বুকিং এর জন্য ফোন করে নিন 9903595252 এবং 9903795252 তে। যে কোনো রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ করুন 9831368397 এ। বিভিন্ন জায়গায় ডাক্তারবাবুর চেম্বার রয়েছে, বিশদে জানার জন্য এই হেল্পলাইন নাম্বার, বুকিং নাম্বারে ফোন করে নিন। মার্চে আপনারা ডাক্তারবাবুকে দিল্লিতে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আমাদের গ্লোব টিভি চ্যানেলে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 7টা 25 মিনিট, বেলা 11টা 40 থেকে 12টা 5, সন্ধে 6টা 25 থেকে 6টা 50 এবং
প্রত্যেক সোমবার, বুধবার আর শুক্রবার রাত্রি 10:05 থেকে 10:30-এ আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।